বিজেপি প্রদেশ কার্যালয়ে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ কর্মজীবনকে সামনে এনে তার নেতৃত্বকে সেবামূলক শাসনের উৎকৃষ্ট উদাহরণ হিসেবেই তুলে ধরেন। তিনি দাবি করেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত মোদীর যাত্রা সততা ও দেশকে সর্বাগ্রে রাখার প্রতীক। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ত্রিপুরার সাধারণ মানুষ এখন বেকারত্ব, মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য ও শিক্ষার ঘাটতিতে ভুগছে। প্রধানমন্ত্রীকে ঘিরে দিন গণনা করে প্রচার চালানো হলেও মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান হয়নি। উন্নয়নের নামে বারবার প্রচার হলেও বাস্তবে তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পে উল্লেখ করেন, কিন্তু রাজ্যে সেই প্রকল্পগুলির কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। অনেক ক্ষেত্রে প্রকল্পের সুবিধা কাগজে কলমে সীমাবদ্ধ, বাস্তবে মানুষের জীবনে পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে। এদিন এডিসি নির্বাচন নিয়েও বক্তব্য রাখেন রাজীব ভট্টাচার্য। তিনি দলের অবস্থান স্পষ্ট করেন, তবে পাহাড়ি জনজাতি এলাকায় বিজেপির কাজকর্ম নিয়ে অসন্তোষ বাড়ছে। উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে পাহাড়ি অঞ্চলে মৌলিক সমস্যা অমীমাংসিত রয়ে গেছে। নরেন্দ্র মোদীজির কার্যকাল তার বিস্তার লাভ করেছে, এটা আমরা উনার কার্যকালে যদি বর্ণনা করি তাহলে অনেক সময় লেগে যাবে। আমি আপনাদের মাধ্যমে এটা আপনাদের সামনে পরবর্তী সময়ে প্রেস কনফারেন্সের পর আপনাদের সামনে তুলে দেব। আমরা জানি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত ভারত সংকল্প যাত্রায় এগিয়ে গেছে। আমরা দেখেছি নরেন্দ্র মোদীজির মুখে স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সময়কাল, উনি সেই বিকশিত ভারতের সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে। ওনার স্বপ্ন শুধু কালকে নয়, ওনার স্বপ্ন হচ্ছে যে নতুন ভারত, সেই নতুন ভারতকে জাগিয়ে তোলার এবং নতুন ভারতকে সারা বিশ্বের কাছে তুলে ধরার যে প্রয়াস উনি করেছেন সেটা আমাদের কাছে অবিস্মরণীয়। তাই আজকের এই দিনে আমি উনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি এই ভারতকে নতুন ভাবে বিশ্বের বাজারে পরিচয় করিয়ে দেওয়ার যদি রাস্তা দেখে থাকেন একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।